জানাতে এবং এর সত্যতা আপনাদের সামনে তুলে ধরতে এখানে উপস্থিত হয়েছি। আমি প্রকৌশলী রাকেশ দাস, সাধারণ সম্পাদক নন্দনকানন পুজো উদযাপন পরিষদ। পটভূমি ও ঘটনার সূত্রপাত। আপনারা সকলেই অবগত আছেন যে নন্দনকানন এলাকার বাসিন্দা সোমেন পালিতের পৈতৃক জমি জোরপূর্বক দখল করার জন্য ইসকনের কিছু ভণ্ড ব্যক্তি দীর্ঘদিন ধরে পাইতারা করে আসছিল। এ নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং বিষয়টি এক পর্যায়ে স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ায়। প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শোনার জন্য প্রথমে 5/6/2026 তারিখ বৈঠকের দিন ধার্য করেছিলেন, কিন্তু পরবর্তী প্রশাসনিক কর্মকর্তারা সেই তারিখ পরিবর্তন করে আগামী 8/6/2026 তারিখ নতুন দিন ধার্য করেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে বৈঠকের অপেক্ষায় ছিলাম। মধ্যরাতের বর্বরচিত্ত ও তাণ্ডবলীলা। অত্যন্ত পরিতাপের বিষয়, আইনের তোয়াক্কা না করে গত 5/6/2026 তারিখ দিবাগত রাত আনুমানিক 2:26 ইসকনের ভেতরে আগে থেকে জড়ো হয়ে রাখা 300 থেকে 400 জন বহিরাগত ভাড়াটে গুন্ডা নিয়ে সম্পূর্ণ ফিল্মি স্টাইলে সোমেন পালিতের ভূমি দখলের উদ্দেশ্যে এক তাণ্ডবলীলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমেই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয়। হামলাকারীরা প্রত্যেকের মুখে কালো মাস্ক পরিধান করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। হামলা এবং অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি দিয়ে মধ্যরাতে যখন তারা সোমেন পালিতের বসতঘর ভাঙা শুরু করে, তখন শব্দ পেয়ে আমি এবং মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যাই। আমরা সেখানে প্রবেশ করা মাত্রই ইসকনের সে ভাড়াটে গুন্ডারা আমাদের উপর চওড়া হয় এবং এলোপাথারি আমাদেরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং টানা প্রায় 1.5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে তাদের ওয়াশরুমের মধ্যে বেঁধে রাখে। সেখানে আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং সেই নৃশংস হামলায় নন্দনকানন লোকনাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রতন কুমার বিশ্বাস, প্রকৌশলী রাহুল বিশ্বাস এবং মিল্টন বিশ্বাসকে মারাত্মকভাবে জখম করেছেন, যা কোনো সুস্থ সমাজের কল্পনা করা যায় না। যখন আমরা তাদের এই বেআইনি কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং রাতের আধারে ঘর ভাঙার কারণ জানতে চাই, তখন নিজেদের অপরাধ ঢাকাতে তারা একটি অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ও বানোয়াট দাবি করে তাদের এক তথাকথিত প্রভু আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে দাবি করেন যে এই উদ্দেশ্য ও ভাঙচুর কার্যক্রম নাকি মাননীয় মেয়রের অনুমতি ও নির্দেশে পরিচালিত হচ্ছে। আমরা সুনিশ্চিত বিশ্বাস করি একজন সম্মানিত জনপ্রতিনিধি ও নগরপিতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং নিজেদের জন্য এই জঘন্য বিবর্ষ অপরাধকে আড়াল করাতে হামলাকারীরা সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণীতভাবে তার নাম ব্যবহার করছে। প্রেষণের ভূমিকা এবং জরুরি বৈঠক। ঘটনার সময় পরিস্থিতির বেগাতিক দেখে স্থানীয় প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা 999-এ কল করে প্রশাসনকে অব্যাহতি করলে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং বুকভরা ক্ষোভ নিয়ে বলতে হচ্ছে সেখানে উপস্থিত কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং কোতোয়ালি থানার শ্রদ্ধেয় ওসি সাহেবের কাছ থেকে আমরা ভুক্তভোগীরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। চোখের সামনে অপরাধ ঘটতে দেখেও প্রশাসনের এই নীরব ভূমিকা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিক ভাইয়েরা, গত রাতের এই বর্বরচিত্তের হামলার পর এলাকার পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে দেখে প্রশাসন তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং আগামী 8 তারিখ পরবর্তীতে আজ 6/6/2026 তারিখে এ বিষয়ে জরুরি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে সেই বৈঠকের দিকে তাকিয়ে আছি। আমাদের দাবিসমূহ: নন্দনকানন প্রথম গল্লি ও লোকনাথধাম এলাকায় আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। ধর্মের লেবাস গায়ে দিয়ে যারা গুন্ডা বাহিনী পুষছে এবং সাধারণ সনাতনী পরিবারের জমি দখল করতে রক্তকয়ে হামলা চালাচ্ছে, তারা যাই হোক না কেন কোনো ধর্মীয় সংগঠন হতে পারে না। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ